হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি অফিসিয়াল। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে এটা আমি কোথাকার ভিডিও দেখাচ্ছি। এটা হচ্ছে আমি বাবার বাড়ি এসেছি, সেখানেই আমাদের ছাদের ওপরে না লাউ গাছ হয়েছিল। মা সেখান থেকেই লাউ কাটছিল বলে আমি তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম। তারপরে দেখো ঘরে বাসি বিছানা তো ওইভাবেই পড়ে রয়েছে, তো সেইটাকে আগে আমি গুছিয়ে নিচ্ছি। বাসি বিছানা না গোছালে তো হয় না। বাবার বাড়িতে এসেছি একদিন হয়ে গেছে, তো প্রথম দিনে আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ একটু শরীরটা খারাপ ছিল। যেই কারণে এসেছি সেই কারণটাই আগে মিটিয়ে নিয়েছি, আর তারপরে কিছু ভিডিও আমি তুলে রেখেছিলাম, সেগুলোই তোমাদের কাছে আমি শেয়ার করে নিচ্ছি। এখানে এসে আমার মেয়ে তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, আর ও ঘুম থেকে ওঠার সাথে সাথেই মা ওকে নিয়ে চলে গেছে বাইরে। কারণ ও যখনই এখানে আসে তো ঘুম থেকে যেই উঠে যায় মাই ওকে আগে নিয়ে বাইরে যায়, তো একটু ঘোরাঘুরি করবে। আর মা তো চান করে পুজো দেবে, মায়ের সাথেও একটু পুজো করবে। চলো আমি আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাই মা আর সোনা পুজো করছে। এই দেখেছো মা সোনা দুজনে মিলে পুজো করছে। সোনা মায়ের কোলে বসে বসে পুজো করছে। আমার আগে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আমি যেহেতু বাবার বাড়িতে এসেছি একটু দেরি করেই ঘুম থেকে উঠছি, আর আমার সোনা কিন্তু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছে। ও জানে নতুন জায়গায় এসেছি, আগে আমাকে ঘুরতে হবে। তো দেখো তারপরে এদিকে মায়ের পুজো হয়ে গেল। মা পুজো করে এসে এখানে একটু মাছ কিনছিল, আর এখানে দু রকমের মাছ ছিল। এই মাছটা যে কী মাছ আমি ঠিক ভুলে গেছি, আর বাটা মাছ ছিল ওদিকে। তো এই মাছটাই নেওয়া হলো। এর থেকে একটু ছোটো মাছ খুঁজছিল কিন্তু হয়নি, তাই ফাইনালি এই মাছটাই নেওয়া হয়েছে। আর মাছটা অনেকটা বড় ছিল। তো চলো এই মাছটা তো নেওয়া হয়েছে, আজকে মাছ দিয়েই তরকারি হবে। তারপরে সকালে একটু টিফিন করা হয়েছে। টিফিনটাই আজকে হয়েছিল সাদা আলুর চচ্চড়ি, তো সেটা দিয়েই সবাই মুড়ি খেয়েছে। আর মা একটু ভাত খেয়েছিল, কারণ মায়ের আগের দিনে একাদশীর উপোস ছিল, তো তার জন্যে মা একটু ভাত খেয়ে নিয়েছিল। দিয়ে মা চলে গেছে কাজে। আর এদিকে দেখো আমি একটু বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের ঘরে বারান্দাটা হচ্ছে মাটির, ঘরগুলো শানের কিন্তু বারান্দাটা মাটির। তো মাকে আমি অনেক দিন ধরেই বলছিলাম যে মা আমি একটু যখন ঘর যাব তখন আমি একটু গোবর দিয়ে মাটিটা বারান্দাটা আর উঠোনটা লেপবো, কিন্তু মা আমাকে বারণ করছিল যেহেতু ঠান্ডা লেগে যাবে আমার মেয়েটার। তো তবুও আমি শুনিনি, মা চলে গেছে কাজে। তো সেই ফাঁকেই আর কি আমি ঘরদোর সব ঝাড় দিয়ে নিয়েছি। দিয়ে আমি একটু লেপে নেবো, গোবর দিয়ে গোটা বারান্দাটা আর উঠোনটা লেপে নেবো। দেখতেই পাবে তোমরা। সকালবেলা বৌদি একবার ঝাড় দিয়ে দিয়েছে, গোটা ঘর উঠোন মুছেও দিয়েছে। আর তারপরেও দেখো ফুল গাছটা তো তোমরা সবার প্রথম দেখতে পেলে, ওটা আমাদেরই ঘরের ফুল গাছ। সেই ফুল গাছ থেকে যে ফুলগুলো হচ্ছে বাসি ফুল না, সেগুলো একটু বেলা হলে ঝরে ঝরে পড়ে যায়। তো মনে হবে আবার উঠোনটা কেউ ঝাঁটি দেয়নি, এতটাই নোংরা দেখায়। তো তার জন্য দেখো মনে হচ্ছে, দেখো কত পাতা পড়েছে, মনে হচ্ছে না যে কেউ ঝাঁট দেয়নি, কিন্তু ঝাঁট দেওয়া হয়েছে। বৌদি একবার পরিষ্কার করে সব ঝাঁট দিয়েছে। তারপরেও আর কি এরকম পাতা নাতা পড়েছিল বলে আবার আমি ঝাঁট দিয়ে দিলাম। ঝাঁট দিয়ে আমি এবার গোবর দিয়ে সুন্দর করে লেপে নেব। অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এরকম করে একটু গোবর দিয়ে লেপবো। মা তো বারণ করছিল, তো আমি শুনিনি। আমি ভাবছি এই সুযোগ যখন পেয়েছি আর পরে হয়তো পাবো না, তো তার জন্য একটু লেপে নিয়েছি। তো লেপে তো নিয়েছি, অনেক দিন পর যেহেতু লেপেছি, সেই বিয়ের আগে আমি করেছিলাম। আর এই বিয়ের পরে 3 বছর পর আমি এই যে ঘর লেপছি। তো তার জন্যেই না কি আর বলবো, মা হচ্ছে অনেকটা মোটা করে লেপে, একদিন যদি সপ্তাহে একদিন লেপে নিলে বৃহস্পতিবার করে গোটা সপ্তাহটাই মায়ের কেটে যায়, আর লেপতে হয় না, এতটা মোটা করে করে। কিন্তু আমি অতটা মোটা করে করতে পারিনি, কারণ না আমি একটু একটু গোবর নিয়ে না এরকম করে লেপতে পারি না। একবারে বালতির মধ্যে যদি আমি গুলে নিই মোটা করে, তাহলে ওরকম করে আমি ভালো লেপতে পারি। তো সেটা তো আমি করিনি, এরকম করে করতে গেছি। তো যেরকম পেরেছি করেছি দেখো। আর প্রথমে একটা ঘর, আমাদের তো অনেক কটাই ঘর আছে, তো তার মধ্যে একটা ঘর হচ্ছে যেটা আমরা এখনও ব্যবহার করি না, সেইটাই হচ্ছে মাটির। ওই মাটির নিচটা মেঝেটা এখনও স্নান করা হয়নি, তো সেটাই আমি আগে লেপে নিচ্ছি। একটাই রুম, এটা হচ্ছে মাটির ছিল নিচে, তো সেটাকে লেপে নিয়ে এই যে দেখো বারান্দাটা, আমাদের বারান্দা হচ্ছে অনেকটা লম্বা, তো সেই বারান্দাটাও এখনও মাটির রয়েছে। পরে হয়তো দাদা এই বারান্দাটা পাকা করে নেবে। আর
দেখতে পাচ্ছ যে পাশে একটা গাড়ি রয়েছে, ওটা হচ্ছে বাবার বাইক রয়েছে, বাবার মোটরসাইকেল। তো সেটা হচ্ছে একটা কাপড় দিয়ে ঢাকা দেওয়া রয়েছে যাতে ধুলোবালি অতটা না পড়ে। আর গাড়িটার ভেতর থেকে যতটা পেরেছে আমি হাত দিয়ে লেপে নিয়েছি। তো দেখো বন্ধুরা, লেপতে তো ভালোই লাগছে, কারণ আমি ঠিক করিয়ে রেখেছিলাম তোমাদেরকে যেটা বললাম, যে আমি ঘরে যদি যাই তাহলে আমি আগে আমাদের মাটির বারান্দাটা আর উঠোনটা একটু ভালো করে লেপবো। আমার খুব ভালো লাগে জানো তো এই লেপালেপির কাজ করতে, যেহেতু অনেক দিন করিনি, আগে করতাম, এখন অনেক দিন করিনি, কারণ আমার শ্বশুর বাড়িতে তো আর মাটির জায়গা নেই। আমাদের ঘরটা দেখেছো অনেকটাই ছোট, তো গোটাটাই পাকা করা, তো তার জন্য সেখানে আর লেপা যায় না। তাই আমি ভেবেছিলাম যদি আমি ঘরে যেতে পারি তাহলে আমি এই মনের ইচ্ছাটাও পূরণ করে নেব। তো মাকে তো বলেছিলাম, মা আমাকে বারণ করেই গেছে কাজে, যে না তুই জল ঘাটবি না, জল ঘাটলে মেয়েটারও ঠান্ডা লেগে যাবে। তো তার জন্য মা বারণ করে গেছে, আর মা যে কাজে চলে গেছে তারপরেই আমি এটা করছি। আর দেখেছো বাইরে হচ্ছে রোদ বেরিয়ে গেছে, কারণ এখন 9:30 বাজে। আর এই রোদ বেরিয়ে গেলে না অনেকটা কষ্ট হয়, কারণ রোদেই লেপা, আর যেহেতু রোদের জোর খুব রয়েছে, অনেক জোরেই এখন রোদ দেয়, আর গরমটাও খুব পড়ে, তো তার জন্যেই তাড়াতাড়ি করে নিচ্ছি। দেখো উঠোনটাও আমাদের ভালোই বড় রয়েছে, অনেকটা বড় রয়েছে। আর যখন আমাদের এই ঘরটা ছিল না, আগে আমাদের মাটির ঘর ছিল, তো তখন তো আমাদের উঠোনটা আরও অনেকটা বড় ছিল, গোটা ঘরটা জুড়েই, মানে আমাদের উঠোনটা জুড়েই ঘর হয়েছে। তো এখন একটু ছোট হয়ে গেছে, তবুও দেখো উঠোনটা রয়েছে। মা মাঠ থেকে গোবর কুড়িয়ে নিয়ে এসে রেখে দেয়, কারণ এই লেপালেপি যেহেতু করতে হয় তার জন্য গোবর নিয়ে এসে রেখে দেয়। তো সেখান থেকেই আমি গোবরটা নিয়ে আর কি লেপে নিচ্ছি। মা এসে একবারে দেখবে যে আমি ঘরদোর সব লেপে নিয়েছি। তো মায়ের মতো তো অতটা ভালো করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি আর কি করে রেখেছি। তো চলো বন্ধুরা, লেপালেপির কাজ আমার প্রায় শেষ হয়ে গেছে, আর একটুখানি রয়েছে, তাহলে হয়ে যাবে। ভাবলাম যেটুকু গোবর হাতের কাছে রয়েছে সেইটুকু দিয়ে যতটা হয় ততটা আগে করে নিই, তাহলেই আমার হয়ে যাবে। এরপরে আমি যাব একবারে, কয়েকটা কাঁচা আছে সে কটা কেচে নিয়ে একবারে স্নান করে নেব। আর হ্যাঁ, আমার মেয়েটা ঘুমাচ্ছে, তো সেই টাইমেই আমি এদিকে লেপে নিয়েছি, সব লেপাও আমার হয়ে গেছে। এখনও কিন্তু ও ঘুম থেকে উঠেনি, এসেই আগে দেখলাম যে ও এখনও ঘুমাচ্ছে। তো সেই ফাঁকেই আমি আর কি চানটা করে নিয়েছি। চানটা করছিলাম তখন ও ঘুম থেকে উঠেছিল, দিয়ে বৌদি ওকে নিয়ে একটু বাইরে গেল, আর আমি ওদিকে একটু সিঁদুর পরে মাথা টাথা আঁচড়ে জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো বাইরে নিয়ে এসেছি মেলে দেবো যাতে শুকিয়ে যায়। দেখো বেশি কিছু নেই, ওই নাইটি ওড়না যেগুলো পরেছিলাম সেগুলোই। আর আমার মেয়েটা দেখছো ওই দেখো নিচে রয়েছে, ওর গেঞ্জিটা কেচে দিয়েছি সেটাকে নিয়ে নিয়েছে, দিয়ে নিজে কাচ্ছে। যদি ভিজে কাপড় বা জল দেখেছে তাহলে তো ও সেখানেই যাবে, ওর খুব ভাল লাগে জল ঘাঁটতে। দেখো, আর আমি যেহেতু ভিডিও করছিলাম তাই বৌদি বলল যে দাও একটু, আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি, সরি। তো তার জন্যই বৌদি ক্যামেরাটাকে ধরে দিচ্ছিল, আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে নিচ্ছিলাম। আর দেখছো আশেপাশে যে তুলসী গাছগুলো শুকনো হয়ে গেছে, এখনো কিন্তু বেঁচে রয়েছে, জ্যান্ত পাতাও রয়েছে গাছে, কিন্তু এই যে এত গরম দিয়েছে, আস্তে আস্তে সব তুলসী গাছগুলো শুকিয়ে যাবে। কি আর করা যাবে, বর্ষাকালই হচ্ছে ওদের সবথেকে ভালো একটা সময়, কারণ যেহেতু বৃষ্টি হয় গাছপালা একদম তরতাজা হয়ে ওঠে। আর এই গ্রীষ্মকাল হলেই, গরমের সময় হলেই গাছগুলো একদম মানে শুকিয়ে যায়। আর দেখতে পাচ্ছ পেছনের দিকে রাস্তার ওই দিকে যে কলা গাছগুলো রয়েছে ওইগুলো সব আমাদেরই কলা গাছ, সব কটা গাছই আমাদের। তো অনেক ছোট থেকে ওই কলা গাছগুলো রয়েছে আমাদের। যাই হোক, তারপরে দেখো রান্নাঘরে এসছি, আর বৌদির শরীরটা আজকে একটু খারাপ লাগছিল, তার জন্যে ভাবলাম আমি রান্না করব। আর এদিকে দাদা গেছিলো বাজার থেকে আসার সময় দাদা নিয়ে এসছে পেয়ারা, আর নিয়ে এসছে আমুলের 3টে দই। তো যেহেতু মারা কেউ ছিল না আর আমাদের ফ্রিজ নেই, তো তার জন্যই 3টেই নিয়ে এসছে। দাদা নিজে খেয়ে নিয়েছে, একটা আমার, একটা বৌদির, আর একটা হচ্ছে আমার পুচকু মেয়েটার। তো
তো আমরা খেলাম, তিনজনে খেয়ে নিয়ে তারপরে মাংসটা আমি কাটতে বসে গেলাম। যেহেতু সানডে আর আজকে যেহেতু আমি বাড়ি যাব, তো তার জন্য বাড়িতে মাংস নিয়ে এসছে, আর অনেকটা মাংস নিয়ে এসছে। আর লেগ পিসগুলো বেশ বড় বড় ছিল, তাই আমি বড় বড় করেই লেগ পিসগুলো রেখে দিয়েছি। মাংসটা ওইদিকে কেটে ধুয়ে ভালো করে ঝুড়িতে দিয়ে জলটা ছাঁকতে দিয়ে এসছি। আর এদিকে দেখো বাদবাকি সবজিগুলো আমি কেটে নিচ্ছি। সবজি বলতে আলু, পেঁয়াজ, রসুন এগুলোই আর কি ছাড়িয়ে নেব। আর তেল যেহেতু বাড়ন্ত হয়ে গেছিলো, বাড়ন্ত বলতে তেলের বয়েমের মধ্যেই তেল ছিল না, কিন্তু আলাদা করে প্যাকেটে তেল ছিল, তো সেই প্যাকেট থেকেই আমি সর্ষের তেলটা ঢেলে নিলাম। দিয়ে এখন আলুটা আমি ভাজতে দিয়ে দেব। আর বেলা যেহেতু অনেকটাই হয়ে যাচ্ছে, তার জন্য আলুটা আগে কেটে নিয়ে এসেছি। আলুটা এদিকে ভাজতে দিয়ে ওদিকে এখনও পেঁয়াজ রসুন ওগুলো আমার ছাড়ানো হয়নি, ওগুলোকে দিয়ে ছাড়াতে যাব। তো চলো আলুটাকে আগে ভাজতে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো সব নিয়ে যাব। আর আমাদের ঘরে এই সবজি পাতি সব সময়ের জন্যই থাকে, কারণ আমাদের এখান থেকে বাজারটা যেহেতু একটু দূরে, তাই ঘরের মধ্যে আগে থেকেই সব কিছু স্টক রাখতে হয়। আর দেখো এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ রসুনটা আমি ছাড়াচ্ছিলাম। আমি ছাড়াতে ছাড়াতে বৌদি এসে ছাড়াচ্ছে। আর বৌদি যেহেতু ক্যামেরার সামনে আসতে চায় না, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না। আর আমার মেয়েটা খেলছে দাদার সাথে, কারণ দাদা আজকে কাজে যায়নি, মা কাজে গেছে, বাবাও কাজে গেছে, শুধুমাত্র দাদা আজকে কাজে যায়নি, আমি আছি আর বৌদি আছে। তো আমরা এই তিনজনে এখন শুধু ঘরে রয়েছি। তো বৌদির শরীরটা যেহেতু খারাপ, তাই রান্না বান্নাটা আমি করে নিচ্ছি। বৌদিকে আজকে বললাম রান্না করতে হবে না। আর এদিকে দেখো মাম্মামের জন্য দাদা মেটে নিয়ে এসেছিলো, তো মেটে আর আজকে একটা চিকেনের পিস দিয়েছি, দিয়ে ওর জন্য আলাদা করে লঙ্কা ছাড়া অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করে দেব। আর এদিকে আমি আমাদের জন্য চিকেনটা বসিয়ে দিলাম। দেখতে পেলে দুদিকেই রান্না করছি, তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায় তার জন্য। আর মাম্মাম সোনাকে তো খাওয়াতেই হবে। মাম্মামের রান্নাটা আমি আগে করে নিয়েছি, কারণ ওকে তো খাওয়াতে হবে, তাই না? তো দেখো আগে আমি ওর রান্নাটা করে এদিকে আমি ওকে খাওয়াতে চলেছি। আর হ্যাঁ, এর মাঝে আমি ওকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে এই জামাটা পরিয়ে দিয়েছি। আর এখানে এসে ও এত বদমাশ হয়ে গেছে কি বলবো, সব সময় মানে ধুলো বালি ঘেঁটেই যাচ্ছে। ধুলো বালি ঘাঁটা তো ওর কাজই, তবুও এখানে এসে যেন বেশি ধুলো বালি ঘাঁটছে। তো কি আর করা যাবে। আর একটা জিনিস হয়েছে, কি বলি তোমাদের, আমি তো মাম্মামকে চান করাচ্ছিলাম, তখন এদিকে কখন আমার মানে মাংসটা নিচের দিকে, কড়াইয়ের নিচের দিকে একটু ধরে গেছে জানো তো, দিয়ে ধরা ধরা গন্ধ হয়ে গেছে। ওই জন্য মাংসটা খেতে অতটা ভালোই লাগেনি, আমার তো ভালো লাগেনি, কিন্তু খুবই মনটা খারাপ হয়ে গেছিলো। কারণ যেহেতু অত কষ্ট করে পয়সা দিয়ে কিনে নিয়ে আসা জিনিস নষ্ট হলে, আর বিশেষ করে আমার হাত দিয়ে যদি নষ্ট হয়, আমার খুব খারাপ লাগে। তো তার জন্যেই আর কি করা যাবে, মনটা একটু খারাপ। তো যাই হোক, সেটা সবাই মিলেই খেয়ে নিয়েছিলাম মিলে ঝুলে। আর বাবা এসেছিলো, বাবাও খেয়েছিল। তারপরে দেখো আমি এদিকে যে জামা কাপড়গুলো তুলে নিয়েছি, সেগুলো হচ্ছে ভাঁজ করে রেখে দিচ্ছি। তারপরে দেখো বিকাল হয়ে গেছে, মা কাজ থেকে বাড়ি চলে এসেছিলো, দিয়ে আমি, মাম্মাম আর মা একটু ঘুরতে গেছিলাম। সে মানে ওই পাড়াতে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। দিয়ে মাম্মামের কানে দেখছো ফুল গুজে দিয়েছি আমি, আর একটা ফুল মা গুজে দিয়েছি, বেশ ভাল লাগে আমার। তারপরে আমরা সবাই মিলে আখের রস খাচ্ছিলাম, মা আখের রস কিনেছিল সেটাই খাচ্ছিলাম। দিয়ে মা, দাদা যেই পেয়ারাটা কিনে নিয়ে এসেছিলো, মা একটু সেটাকে মাখিয়ে নিচ্ছিল। তো দিয়ে সবাই মিলে আমরা সেই পেয়ারাটা খেলাম। খেয়ে এখন আমার বাড়ি যাওয়ার পালা, তাই আমাকে রেডি হয়ে নিতে হবে। মনটা খুবই খারাপ, কারণ বাড়ি যাব। আর যেহেতু কাছেই, তাই বেশি সাজুগুজু করিনি, শুধুমাত্র এই চুড়িদারটা পরে নিয়েছি আর মাথাটা আঁচড়ে নিয়েছি।